আমি সবার কাছে উদাত্ত কণ্ঠে মাইকের মাধ্যমে একটা কথাই বলে গেলাম, আজকে যেমন ভাবে আপনারা এক হয়েছেন, হাজারো ভক্ত সব এক হয়ে গেছেন, আমি আশা করব আগামী দিনে শুধু দক্ষিণ 24 পরগনা নয়, সারা ভারতবর্ষের বাঙালি হিন্দুরা এইভাবে এক হয়ে হাতে হাত ধরে বাঁচবে। তা যদি না হয় তাহলে কিন্তু আমাদেরকে নিজেদের জাতি থেকে হাত ধুয়ে পিছিয়ে আসতে হবে। আজকে বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে, আজকে হাজার হাজার হিন্দু তারা মুসলমান হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, অন্য ধর্ম গ্রহণ করে নিচ্ছে। কেন করবে? কেন করবে? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সেদার মুসলিম ভাইদেরকে বলেছিল, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বলল, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, আমি স্বয়ং ভগবান। তারপরেও তোমরা অন্যদিকে চলে যাও, যেও না, হাতে হাত ধরে বাঁচবে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একটা হিন্দু বিপদে পড়লে 10 জন মিলে ঝাঁপিয়ে পড়বে, বিপদ যেন কোনোদিন কাছে না আসে। আর যদি এখনো পর্যন্ত তোমরা এইভাবে উদাসীন থেকে জীবন কাটাও, একজনের বিপদে আরেকজন গা বাঁচিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করো, লিখে রেখে দাও, আমি আসি চাই আর না আসি, আজ থেকে 20 বছর পেরিয়ে যাওয়ার পরে এই জায়গাটাও সন্দেশখালিতে পরিণত হয়ে যাবে। এখনো সময় আছে। একজন বিপদে পড়লে 5 জনে হাত ধরে বাঁচবে। আর লক্ষ্য রাখবে এই হরি নামটা যেন বন্ধ না হয়ে যায়। এটাই আমাদের সারা জীবনের পথের কাম্য, আমাদের এক হওয়ার জায়গা। রঘুনাথ দাস ঘরের কোনায় বসে ভগবানকে বলছে, প্রভু তোমার নাম যখন পেয়ে গেছি আর তো আমার চিন্তা নেই, আমি শুধু তোমার চরণে যাওয়ার অপেক্ষা করছি। বাবা জ্যাঠা কান বাড়িয়ে শুনছে, রঘুনাথ যেন গুনগুন করে কি একটা বলে যাচ্ছে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি। সোনারপুর বাস স্ট্যান্ডের মোড়ে একটা বয়স্ক ঠাকুমা দাঁড়িয়েছিল। ঠাকুমা বাস ধরবে, দাঁড়িয়ে আছে বাসে, বাস স্টপেজে দাঁড়িয়ে আছে, বাস আসছে, দূর থেকে দেখতে পাচ্ছে কন্ডাক্টর একটা বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে, তার একাঁধে একটা বোঝা, একাঁধে একটা বোঝা, বুকে একটা বোঝা, পিঠে একটা বোঝা, মাথায় একটা বোঝা, এ হাতে নাতি, এ হাতে নাতনি। বাস এসে গেছে, ঠাকুমা যেই উঠতে গেছে, কন্ডাক্টর মুখ বাড়িয়ে বলছে, জায়গা নেই, পিছনের বাসে এসো। ঠাকুমা বলে উঠছে, পুরো জায়গা বাসে সিট খালি আছে, তুই দেখতে পাসনি, আমাকে তুলবিনি কেন? কন্ডাক্টর বলে, জায়গা আছে, তোমাকে নেবো না। বলে, কেন নিবি না? বলে, তুমি যা পোটলা এনেছো, তুমি তো একাই 10টা সিট নেবে, মানুষ মরে যাচ্ছে, ভগবানের নৌকাটা বড় ছোট। হ্যাঁ, এখানে বাড়ি, এখানে জমি, এখানে ফ্ল্যাট, এখানে জায়গা, মাথায় বউ, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে। ভগবান বলে, আমার নৌকায় জায়গা নেই, পিছনেরটাই। কেউ তো রঘুনাথ, রঘুনাথ দরজা খোলো। রঘুনাথ ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। তুমি ভিতরে কি করছিলে? আগে ঠাকুরের নাম, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কাল থেকে তো ভগবানের নাম করবে না, মন্দিরে ঢুকবে না। শোনো, যদি কালকে থেকে ভগবানের নাম তুমি করো না, তোমার জন্য কিন্তু শাস্তি অপেক্ষা করছে। রঘুনাথ গ্রামের সব মানুষকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে বিচার বসে গেল। রঘুনাথের মনটা সংসারে বাঁধতে গেলে কি করা উচিত? গ্রামের লোক, পরিবারের লোক উপায় না পেয়ে একটা উপায় বলে দিল, একটা কাজ করো। কি কাজ? রঘুনাথকে বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে দিয়ে দিতে পারো, সংসারে মনটা বাঁধা হয়ে যাবে, আর বাইরের দিকে যাবে না। এত সোজা? হ্যাঁ, এত সহজ নয়। বিয়ে দিলে কি মন সংসারে বাঁধা হয়ে যায়? কোনোদিন হয় না।
রঘুনাথ দাসের বিয়ের জন্য চারদিকে মেয়ে দেখা হচ্ছে, কোথায় ভালো মেয়ে পাওয়া যায়। এ গ্রাম সে গ্রাম ও গ্রাম করে এখন মেয়ে দেখছে, এখানে পছন্দ নয়, ওখানে জমিদার বাড়ির বৌমা তো যেসে হতে পারবে না। রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেকদিন একটি বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য। যে মেয়েটির নাম ছিল রেবতী দাস। এই রেবতী দাসের একমাত্র মেয়ে ছিল, যার নাম ছিল কমলা। আজ যখন জমিদার মশাই দেখতে পাচ্ছে যে রেবতী এসে ঘর পরিষ্কার করছে, জমিদার মশাই রেবতীকে ডাক দিয়ে বলে উঠলেন, মা তুমি কালকে সকালবেলায় ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে একটু যাব। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব লোক যদি কুটুম হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়। মনে রাখবেন, সব সময়ের জন্য অভিনেতা কোনোদিন নেতা হতে পারবে না। অভিনেতা আলাদা, নেতা আলাদা, দুটো এক না। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। তুমি আজকে সকালবেলা আমি ধুতির কোছা ধরে কোন এক মা সে 100 দিনের কাজ করে খেটে খায়, তার বাড়ি থেকে একটু পোস্ত বাটা ভাত খেয়ে চলে এলাম, টিভিতে ছবি এমন বাবু এসেছিল খেয়ে গেল। তুমি গোটা বছর ছিলে কোথায়? যখন আমার বাড়ি জলে ডুবে গেছে, খরায় চহব রোদে নষ্ট হয়ে গেছে, মাঠে ধান হয়নি, তখন তুমি কোথায়? আজকে তুমি এসেছো আমার বাড়িতে ভিক্ষে করা। আরে ভোট ভিক্ষা মানে ভিক্ষাই তো হলো নাকি? তাহলে ভোটের জন্য হাত জোড়ো করো, ভগবানের মন্দিরে গিয়ে আবার হাত জোড়ো করো না। ভগবানকে একজনা গিয়ে বলেছিল, আসতে আমাদের ভারতবর্ষের একজন মন্ত্রী ছিলেন, যার নাম হচ্ছে পি চিদাম্বরম। নাম শুনেছেন সবাই? পি চিদাম্বরম তিনি বালাজি দেবের খুব ভক্ত ছিলেন। তিনি মন্দিরে গিয়ে বালাজি মহারাজকে হাত জোড়ো করে বলেছিলেন, প্রভু যারা বাইরে বসে আছে তোমার মন্দিরের বাইরে, তারা তো ভিক্ষা চাইছে আমাদের কাছে, আর আমরা তাদেরকে ভিক্ষা দিয়ে এসে আমরা ভিক্ষা চাই তোমার কাছে। কিন্তু মানুষ যদি জীবনের প্রথম থেকে তোমার কাছে ভিক্ষা চাইতো, জগতের কারো কাছে তাকে হাত পাততে হতো না। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, কোনদিনের জন্য নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নিজেকে ব্যবহার করবেন না অপরের কাছে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি মায়া কাশী মথুরা বৃন্দাবন ছুটে যাও, তুমি চারদিক ছুটে যাও, তোমার মনটা সঠিক হয় নাই, তুমি তোমার যেও লাভ নেই। তুমি কি করবে গিয়ে? তুমি যদি পুরীতে গিয়ে সেই সমুদ্রের ধারে বসে ক্যাঁকড়া ভাজা কিনেই খেলে, তাহলে আমার মতে বলে পুরীতে না গিয়ে তোমার উচিত ছিল সোনারপুর বাজারে গিয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খাও, ওটা তো এখানেও পাওয়া যায়। মানুষ ভগবানের স্থানে যাওয়ার উদ্দেশ্য বোঝে না, তীর্থস্থানে যাওয়ার উদ্দেশ্য বোঝে না। দেখবেন যখন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে মুসলিম ভাইরা মসজিদে যায়, যত কোটিপতি মুসলিম হোক, কোনদিন কি কোনো মুসলমানকে দেখেছেন মসজিদে যাওয়ার সময় টি শার্ট জিন্সের প্যান্ট পরে মসজিদে যাচ্ছে? নামাজ পড়তে যায় না, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, নিজের ধর্মকে সম্মান দেয়। আর আমি নিজের বাড়ির মেয়েকে ভগবানের মন্দিরে নিয়ে গেছি, আমার 20 বছরের বড় মেয়ে, সে একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি পরে মন্দিরে এসছে, নির্লজ্জ কোথাকার। তার এই বোধটুকু নষ্ট হয়ে গেল যে ভগবানের মন্দিরে আসতে গেলে কি ধরনের পোশাক পরে আসতে হয়। তারপর মন্দিরে ঢোকে, সে ভগবানকে পিছন দিকে দিয়ে এইভাবে ওপর দিকে ছবিটা তোলে, ভগবানকে পিছন দিকে দিয়ে দিয়েছে। মানুষ যদি নিজে আগের দিকে গিয়ে ভগবানকে পিছনে রাখে, মানুষের জীবনের পতন খুব শিগগিরই নেমে আসবে। তুমি যদি ভগবানকে আগে দিয়ে নিজে পিছনে থাকো, তোমার জীবন সুখে কাটবে, কেউ তোমায় বাধা দিতে পারবে না। শিয়ালটা প্রত্যেকদিন আঙুর গাছের কাছে গিয়ে লাফায়, আঙুর পেড়ে খায়, তো মালিক তো শিয়ালটাকে তাড়াতে পারে না, শিয়ালটা সেই পেড়েই খায়। মালিক বলে, আমি তোকে তাড়াবো না, আঙুরগুলোকে উঁচুতে তুলে দেবো, দেখি এবারে বার।
আজকে তুলে দিয়েছে, শিয়াল লাফাচ্ছে, নাগাল পায় না। বনের পশুরা গিয়ে বলছে, কি শিয়াল ভাই আঙ্গুর খাওয়া হলো? শিয়াল উত্তর দিচ্ছে, দেখ গ্র্যাব সাওয়ার সাওয়ার, আঙ্গুর ফল টক, পাচ্ছ না বলে টক বলে দিলে। তুমি ভগবানের কৃপা পাও না বলে তুমি বলে দিলে ঈশ্বর নেই, পাওয়ার চেষ্টা করো। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু কি আর বলবো, জগৎ তো নকলে ভরে গেছে। না না, সব কীর্তনিয়া হোটেলে নেমে ডিমটা চাউমিন খায় না, সব কীর্তনিয়া গুরুচরণ আশ্রয় না নিয়ে কীর্তন করে না। তুমি নকলটাকে দেখছো, আসলটাকে দেখো। 500 টাকার আসল নোটটা ছিল বলে নকলটা এসেছে, আসলটা যদি না থাকতো নকলটা আসতো কি করে? ভালো ছিল বলে খারাপটা এসেছে, ভালো যদি না থাকতো খারাপটা কি কোনোদিন আসতো? খারাপ যেমন আছে ভালোটাও তেমনি আছে। জমিদার মশাই রেবতী দাসের ঘরে গিয়ে রেবতীর কাছে দাঁড়িয়ে বলছে, মা তোমার একটা মেয়ে আছে না, বিবাহযোগ্য মেয়ে, একটু আনো তো দেখি মেয়েটাকে। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। জমিদার মশাই মেয়েটার সামনে দাঁড়িয়ে বলে উঠলো, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, কথা দাও, তুমি আমাকে ফেরাবে না? আগে বলুন, আমি তো গরিব, আপনাদের দেওয়া পয়সায় আমাদের সংসার চলে, কি দিতে পারি? তুমি যাবে আমার ঘরে, আমার বাড়ির লক্ষ্মীর সম্মান নিয়ে আমার ঘরে আমার পুত্রবধূ হয়ে। মেয়েটার চোখে জল এসে গিয়েছে। কেন? কত জীবনের কত সৌভাগ্য করেছিলাম, তাই রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে নিজের স্বামী হিসাবে পাব। জমিদার উচ্চ শিক্ষিত, তার উপরে ভক্ত। মেয়েটির মনে বড় আনন্দ, জমিদার মশাই আমি কোনোদিনও বুঝি নাই আমার জীবনে এই সুখ অপেক্ষা করে আছে। মা আরেকটা জিনিস যে ভিক্ষা দিতে হবে, বলুন। তুমি তোমার মায়া দিয়ে, মোহ দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে, কামনা দিয়ে, বাসনা দিয়ে রঘুনাথকে আটকে রাখবে, রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! ছুটে গিয়ে জমিদার মশাই দুটো পা জড়িয়ে ধরলো। কি বলছেন আপনি? না না না, এটা হয় না। যদি আপনাদের ছেলে অসৎসঙ্গ করতো আমি ছাড়িয়ে দিতাম। কি বলছো? শোনো, জমিদার মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কোন শক্তি তাকে বাঁধিবারে পারে? তুমি ফিরে যাও মা, তুমি যে কথা দিয়েছ আমায়। যারা বসে আছেন এই জায়গায় লক্ষ্য রাখবেন, মেয়েটা কত চালাক, বুদ্ধি করে নিচ্ছে। কি ভাবছে? আমার স্বামী গৌর ভজন করে, গৌরের নাম নিয়ে কাঁদে, ওকে তো আমি সংসারে বেঁধে রাখতে পারবো না, এক না একদিন ঠিক চলে যাবে। আচ্ছা, আমি যদি ওই সংসারে চলে যাই তাহলে আমার স্বামীর হাত ধরে আমিও তো গৌর চরণে যেতে পারি। হ্যাঁ, বড় সৌভাগ্য আমার ঘরে মহাপ্রভু কৃপা করেছে আমায়। কথা দিলাম আমি যাবো জমিদার মশাই, আমি যাবো। এই তো কথা দিয়েছ, আশীর্বাদ হয়ে গেল। সোনার হার খুলে পরিয়ে দিয়েছে, রঘুনাথের বিয়ে হবে। আনন্দ আয়োজন করো, হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, আজও কি আনন্দের, আজও কি আনন্দে কহনে না যায়, আজও কি আনন্দের শোভা কহনে না যায়, আজও কি আনন্দ শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী
কি আনন্দের শোভা গহনে না যায়। হরি হরি বল। আজ কে আনন্দে শোভা গহনে না যায়, আজ কে আনন্দে শোভা গহনে না যায়। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি। আজ কে আনন্দে শোভা গহনে না যায়, আজ কে আনন্দে শোভা গহনে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। আজ কে আনন্দে শোভা হরি হরি আজ কে আনন্দে শোভা গহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী কি জয় বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে ফিরে চলে গেল এক এক করে, আনন্দ আনন্দ মহানন্দ। ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে রঘুনাথ দাসের স্ত্রী। সুন্দর করে সেজে গুজে ফুলশয্যার খাটে গিয়ে বসে আছে। রঘুনাথ দাস যখন সেই ঘরে প্রবেশ করেছে, ফুলশয্যার ঘরে গিয়ে যখন প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে পালঙ্কের উপরে। আর ওই যে পালঙ্কের উপরে বসে রয়েছে, রঘুনাথ দাস যখনই সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী সেই পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করলো। আর যখন চরণে হাত দিয়ে প্রণাম করেছে, রঘুনাথ দাস তার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলে উঠছে, কমলা, আমার মতো মানুষকে তুমি তোমার নিজের জীবনে স্বামী হিসাবে পেয়েছো, তুমি খুশি হয়েছো তো? মেয়েটি বলে উঠছে, তোমার মতো মানুষকে আমি নিজের জীবনে পেয়েছি, আমার জীবনে এর থেকে বড় আনন্দের কি হতে পারে? শোনো, আজকে আমাদের ফুলশয্যা, তাকিয়ে দেখো, একটা পালঙ্ক সুন্দর করে সাজিয়ে রাখা আছে ফুল দিয়ে। হ্যাঁ, জীবনের প্রথম শিক্ষাটা রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে দিয়ে দিল। কি শিক্ষা জানো কমলা? মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। হরি বল। তুমি বলো, তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? আজকে এত সুন্দর করে সাজিয়ে রাখা পালঙ্কটা আছে ফুল দিয়ে, আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। রঘুনাথ দাস তার নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। একই, তুমি আমার দিকে হাত বাড়ালে, দাও। ফুলশয্যার ঘরে দাঁড়িয়ে কিছু উপহার দিতে হয়, আমায় দেবে না? যে কথা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, দেখো, তোমায় দেওয়ার মতো আমার কাছে তো কিছু নেই, আমি তোমায় কি দেবো? আমি তো গরিব, কিচ্ছু নেই। একটা জিনিস আছে, কি জানো? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান হলো তার চরিত্র, তার সম্মান। হেলথ লস, নাথিং লস্ট, মানি লস, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট or something lost, but character lost, everything is lost. রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণ দুটো জড়িয়ে ধরেছে। কি দিচ্ছে? দিতে যদি হয়, আমার কাছে এইটুকুই সম্বল আছে। আমরা যদি বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলি, কথাটা এইভাবে প্রকাশ পাবে, দিতে যদি হয়, নিজের জীবনের সর্বস্বটা তার চরণে দিয়ে দাও। যখন স্ত্রীর কাছে হাত বাড়িয়ে চাইল, রঘুনাথ দাস বুঝে নিয়েছে আমার স্ত্রীর মনটা বড় সরল,
ছুটে গিয়ে নিজের স্ত্রীর কাছে হাত জোড়ো করে বলে উঠছে, একটা জিনিস তো আমায় দিয়ে দিলে, আরেকটা জিনিস আমায় দেবে কি? কি? তুমি আমায় অনুমতি দাও, আমি রাতের অন্ধকারে গৌর চরণে চলে যাব, গৌরের কাছে যাব। মেয়েটা বুঝে নিয়েছে, তুমি তো আমার থাকবে না, তুমি তো আমার হবে না। মেয়েটা ছুটে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী, আজকের রাত্রিটা আমার জীবনের সব থেকে আনন্দের রাত। আমি কি চাই জানো? তুমি আজকের রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে যদি তার কাছে চলে যাও। শোনো কমলা, আজকে রাত্রিটা তোমার কাছে থাকলে আমার দেহটা তো উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহ কি গৌর চরণে দেওয়া যায়? দিতে যদি হয় এই পবিত্র দেহটা তার চরণে দেব। আর যদি আজকে রাত্রিটা তোমার কাছে আমি থেকে যাই, তাহলে কোনোদিন আর তার কাছে আমি যাব না। ছুটে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে মেয়েটা বলে উঠছে, তাহলে আমার কি হবে? আমার কি হবে? রঘুনাথ দাস বলছে, তোমার কি হবে? আমার ইচ্ছা জানো কি? গৌর বরণ করি যত রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যাবে। গৌর বড় করি ধর, রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌরামা গৌরামা, গৌর বড় করি ধর, রাখবো হিয়া মাঝে, গৌরাঙ্গে পূজন পরব, যেখানে যা সাজে। গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গৌর বলে ভেসে যাব সেই সোনা নদী। ওই না গৌর বলে সোনা নদিকা
নবদ্বীপে একজন কীর্তনিয়া ছিলেন জানেন, নাম হচ্ছে শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। তিনি 24 ঘন্টা সময়ের মধ্যে 16 ঘন্টা গৌরের নাম বলে কাটাতেন। শেষ জীবনে তার সঙ্গে যে দেখা করতে যেত না, ছুটে গিয়ে তার পায়ে জড়িয়ে ধরতে আসতেন, আর একটা কথা বলতেন, আমার গৌর বলা হলো না, মায়া জ্বালা গেল না। যে সারাক্ষণ গৌর গৌর বলে দিন কাটায়, সে বলে আমার গৌর বলা হলো না, আমার গৌর বলা হলো না, আমার গৌর বলা। এই সংসারে আমি সবার সেবা করে গেলাম। যখন আমি ছোট ছিলাম, আমি জীবনে প্রথম আমার বাবা মাকে ভালোবেসেছিলাম। যখন তারা আমায় দুঃখ দিল, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যখন আমি বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার বন্ধু বান্ধবীদের আমি ভালোবেসেছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, আমি তাকে ভালোবাসবো। যখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলব। যেদিন আমার ছেলে মেয়ে হবে, আমি তাকেও ভালোবাসবো। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলব। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, আমি তাদেরকে ভালোবাসবো। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। শেষ জীবনে কীর্তন শুনতে বসে, হরি কথা শুনতে বসে, আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল আসে না। আমি একটা কলসির জল সবাইকে ভাগ করে দিলাম, যখন তোমায় দিতে গেলাম, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। জন্মিয়া এ চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তাদের লইতে হবে। যদি দেখেন জীবনে হরিনাম শুনতে বসে তার জন্য প্রেমে নয়নের জল না আসে, তাহলে পাশে যে ভক্ত বসে আছে তার চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দেখবেন। সে যদি আপনাকে বুকে জড়িয়ে ধরে, তাহলে আপনার অন্তরে যেটুকু ভক্তির অভাব ছিল, তার ভক্তিটা আপনার অন্তরের সঙ্গে মিশে ভক্তিটা পরিপূর্ণ হয়ে যায়। গৌর বড় কুলের মূল পারিয়া, ভাসাইলা গঙ্গার জলে। গৌর বলে জীবন যৌবন, সমর পিব চরণ তলে। আইনা গৌর বলে জীবন যৌবন, সমর প্রিয় চরণ তলে। আমার আর কি আছে, আমি আর কি দেব, আমার আর কি আছে, আমি আর কি দেব। তুমি যা তুমি যা দিয়েছ, তাই পেয়েছি। আমার কি বাই আছে, আর কি দেব। তুমি যা
তোমার চরণে তাই দিলাম, আমার আর কি আছে, আর কি দেব, আমার চেয়ে দেওয়ার বেশি আর কিছু নাই গো। আমার আর কি আছে, আর কি দেব, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলে উঠছে, শোনো তুমি গৌর চরণে যাও, যাও, আমি তোমায় বাধা দেব না, তুমি যাচ্ছ যাও, কিন্তু যেদিনকে গৌরকে তুমি তোমার করে পাবে, তোমার কোটে পাবে, যেদিনকে তুমি তাকে নিজের করে নেবে, নিজের কোটে নেবে, সেদিন যদি তোমার সময় হয় হে, তুমি আমার মতো অভাগিনীর কথা গৌরকে জানা, জানাইও এই অভাগিনীর কথা, গৌরের কাছে জানা, আমি তার অভাগিনী স্ত্রী, সংসার মাঝে পড়ে রইলাম, এই অভাগিনীর কথা জানা, যখন নবদ্বীপের দিকে আমরা কীর্তনে যাই জানেন, নবদ্বীপের দিকে কীর্তনে গেলে দেখা যায় এই সামনের দিকে যারা বসে না, স্কুল কলেজে পড়া মেয়েরা, সব বড় বড় মেয়ে, তারা সামনে বসে। আর নবদ্বীপের মানুষ যখন গৌরের নামে কানতে আরম্ভ করে, কান্নাটা থামাতে গেলে 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়, গান বন্ধ থাকে। তা আমি আসর থেকে নামার পরে 3-4টে মেয়ে এসে আমার পায়ে ধরে খুব কাঁদলো। তা আমি বললাম যে তোমাদের এত বয়স কম, তোমরা স্কুল কলেজে পড়ো, আমাদের দিকে ছেলে মেয়েরা তো কীর্তন শোনে না, আর যদি শুনতে যায় তারা তো কাঁদে না। বলছে জানেন, এখন তো জীবনে একা আছি, এই এখন চোখের জলে কোনো ভেজাল নেই, এই চোখের জলটা তার চরণে জমা করে দিচ্ছি, এরপরে সংসারে ঢুকবো, বিয়ে হবে, স্বামীর জন্য কাঁদবো, ছেলে মেয়ের জন্য কাঁদবো, নাতি নাতনির জন্য কাঁদবো, ভালোবাসায় কাঁদবো, কষ্টে কাঁদবো, তখন তো চোখের জলে ভেজাল এসে যাবে, আর তো তাকে দিতে পারবো না, তাই এই চোখের জলটা এখন তার চরণে দিয়ে রাখছি, যেদিনকে আমার যাওয়ার দিন এসে যাবে, এই চোখের জলের শোধ সে আমাকে ঠিক দিয়ে দেবে। আশ্চর্য হয়ে যায় আমি মানুষকে দেখে, কলিকালের মাটিতে দাঁড়িয়ে আমরা যা পেয়েছি, যা পাওয়ার কথা নয় আমরা পেয়ে গেলাম। আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান।